হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা স্যামসাং A03s। এটা মূলত সমস্যা ছিল টাচে কাজ করে না, আর এটা A03s এর খুবই কমন সমস্যা। প্রায় ম্যাক্স প্রায় না সবগুলো ফোনেই আর কি 2 দিন আগে আর পরে টাচ সমস্যা ফেস করতে হবেই। তো এই ফোনটা একজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, তো সে ট্রাই করছে, হয় নাই। বাট আগে চালু হইতো শুধু টাচে কাজ করতো না, আর এখন লোগো আইসা দাঁড়াই থাকে, অন হয় না, পুরোপুরি অন হয় না। আর মাঝে মধ্যে যদি অন হয় তাইলে টাচে কাজ করে না, সেম সমস্যাটাই আছে এখনও। তবে আমি অনেকক্ষণ দেখলাম, অনেকভাবে দেখলাম, এটা কোনোভাবে অন হয় না। তো দেখতেছি বোর্ডটায় কাজ করা হয়েছে। তো এটা মূলত সিপিইউ থেকে সমস্যা হয়। তো উনি সিপিইউতে কাজ করছে, না হওয়ার পরে উনি আশপাশে যত কম্পোনেন্ট আছে সব জায়গায় হিট করছে, সোল্ডারিং করছে, যেটা করে কোনো লাভ নেই আর কি, ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। কারণ এটা হবে না ওইখান থেকে, ফলটা সিপিইউ থেকেই। তো আমরা সিপিইউটা তুলে দেখি কি অবস্থা নিচে। হ্যাঁ, তোলা শেষ। তো যে ট্রাই করছিল তার কাজ দেখা যেতেছে মোটামুটি ভালোই, কোনো সমস্যা আমি দেখতেছি না। হয়তো বা রিবলিংটা পারফেক্টভাবে হয় নাই, বা অন্য কোনো কারণে সে করতে পারে না এই কাজটা। তো আমি ট্রাই করে দেখি কি হয়। ইনশাল্লাহ 100% সাকসেস হবে। তো সিপিইউর নিচের সাইডটা ক্লিন করতেছি। তো সিপিইউ তোলার পর আমি দেখলাম এই সাইড দিয়ে একটা লাইন ছিঁড়ে গেছিলো, তো এই লাইনটা জাম্পার করা। আমি দেখাবো একটু পরে, ওয়েট। তো বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নিই। লিকুইড দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতেছি। প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে ক্লিনভাবে করা উচিত, কারণ তাইলে সাকসেস রেট মোটামুটি 100% থাকে। অনেক সময় আমাদের ক্লিন না করার কারণে কাজগুলো ফেল হয়, বা কাজ উঠলেও বেশি দিন টিকে না। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইন জাম্পার করা, আর পাশে আরেকটা লাইন দেখেন ছিঁড়ে গেছে মাছ ভিতর থেকে, একটুখানি দেখা যাইতেছে। তো এই লাইনটা আমি স্কেমেটিকে দেখলাম, এই লাইনটা উনি জাম্পার করে নাই বাই দ্য ওয়ে। তো আমি স্কেমেটিকে দেখলাম এটা মোটামুটি একটা দরকারি লাইন, তো এই জন্য আমি এটাকে জাম্পার করতেছি। জাম্পার করে লাইনটা তুলে দিতে হবে উপরে, কারণ এই সিপিইউর নিচের প্রত্যেকটা লাইনই খুবই ইম্পর্টেন্ট লাইন। যে কোনো একটা লাইন মিসিং হয়ে গেলে যে কোনো একটা সেকশন আপনার কাজ করা বন্ধ করে দিতে পারে, হয়তো বা ক্যামেরা সেকশন হইতে পারে, নেটওয়ার্ক সেকশন হইতে পারে, অথবা যে কোনো একটা সাইড আর কি টাচে কাজ করা বন্ধ করে দিতে পারে। যদিও এটা টাচের লাইন না, এটা পাওয়ার সেকশনের একটা লাইন। তো জাম্পার করা হয়ে গেছে, এখন আমরা গ্লু দিয়ে এটাকে ফার্স্ট স্টেপে লাগাই দেব। মাস্কিং করতেছি, এটা ইউভি মাস্ক। হ্যাঁ, প্রথম স্টেপ আমাদের শুকানো হয়ে গেছে, এখন এটাকে রোল করব। এটাকে সুন্দর করে রোল করে জায়গা মতো বসাই দিতে হবে, যাতে অন্য কোনো বলের সাথে কোনোভাবে কানেক্টেড না হয়, তাইলে অন্য সমস্যা দেখা যেতে পারে। আবার খুবই সাবধানতার সহিত করতে হবে এসব কাজ আর কি। প্রথম স্টেপে আমাদের কাছে আসলে 100% হবে, ঠিক আছে, না হওয়ার কিছু না, এটা 100% হওয়ার কাজ। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে কাজটা যে ট্রাই করছে, সে না হওয়ার কারণে অনেক জায়গায় হিট করছে, পাওয়ার এসিতে হিট করছে, তারপর আরও অনেক কিছু দেখলাম আমি, ঘাটাঘাটি করছে, যদিও তাতে কোনো লাভ নাই। তো
আমাদের পিউবি লাগানো শেষ, তো এটা আমরা শুকাইতে রাখি আমরা সিপিইউটা ক্লিন করে নিতেছি। সিপিইউটাও ক্লিন সুন্দরভাবেই করছে। আমার অনেকখানি কাজ বেঁচে গেছে আর কি, সে ক্লিন না করলে আমার ক্লিন করা লাগতো। তো যত এক্সট্রা সোল্ডার আছে আমরা সব উঠাই নিতেছি, এরপর যে আমরা ক্লিন করে নিব সিপিইউটাকে সুন্দর করে। তো আমাদের ক্লিনিং শেষ মোটামুটি। তো আমরা স্টেনসিল ক্লিন করলাম, এখন বল করব। প্রত্যেকটা স্টেপ খুবই যত্ন সহকারে করতে হয়, তাহলে কাজ ওঠার সম্ভাবনা 100% থাকে। যত হেলাচেলা করব বা অগোছালোভাবে কাজ করব ততই হওয়ার সম্ভাবনা কমতে থাকে কাজ। তো এই কাজগুলো আমরা গ্যারান্টি সহকারে করে দিই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ 100% হবে। যাদের A03s আছে তারা নিশ্চিন্তে আসতে পারেন টাচের সমস্যার জন্য। যাদের A03s আছে, আপনাদের টাচের সমস্যা যাদের হইতেছে তার নিশ্চিন্তে আসতে পারেন, একদম 100% গ্যারান্টি সহকারে করে দিব, কোনো রিস্ক নাই। তো আমাদের বল কমপ্লিট, পর্যায়ে একটু ক্লিন করে বলগুলো কেটে আবার বলগুলো আমরা একটু শাইনিং করে নিব। হ্যাঁ, বল কমপ্লিট। এরপর যে আমরা স্টেনসিল থেকে আইসিটাকে রিমুভ করব। প্রত্যেকটা বল সুন্দরভাবে হয়েছে, একটা বল মিস হয়নি। আমরা সিপিইউ ক্লিন করতেছি। দেখেন এখানে প্রত্যেকটা বল সমান হওয়া খুবই জরুরি। একটা বল যদি ছোট বড় হয় তাহলে কিন্তু সাকসেস রেট কমে আসবে। তো আমরা আবার একটু সোল্ডার করে নিলাম। এরপর যে আমাদের মাদারবোর্ড শুকানো হয়ে গেছে, তো এই যে সাইডে যে এক্সট্রা যে মাস্কগুলো দেখতে পাচ্ছেন বা গ্লু, এটারে আমরা এখন ক্লিন করব। আর ওই লাইনটাকেও খুব সুন্দরভাবে যত্ন সহকারে ক্লিন করতে হবে যাতে নিচের থেকে ছুঁটা না যায়। ছুটবে না, এটা যদিও দুইটা স্টেপে ক্লিন লাগানো হয়েছে, তো এটা ছুটবে না, সমস্যা নেই। তো এই পর্যায়ে আমরা বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করব। আমাদের বোর্ড ক্লিনিং মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন সিপিইউটা ইনস্টল করব। সুন্দর করে বসাই নিলাম আগে। একটু পেস্ট দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নিতেছি। হ্যাঁ, ডান। আমাদের সিপিইউ ইনস্টল করা কমপ্লিট। এরপর যে আমরা একটু ঠান্ডা করে নিতেছি বোর্ডটাকে। কানেকশনগুলো দেখলাম কোনো ধরনের শর্ট আছে কিনা। এরপর যে আমরা পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করব। একটু শুকিয়ে নিলাম। তো এবার টেস্টিংয়ের পালা, দেখি। আলহামদুলিল্লাহ, দেখেন পাওয়ার চলে আসছে। যদিও এই পর্যন্ত পাওয়ার আগেও ছিল, কিন্তু ইনশাল্লাহ আমি আশা করতেছি ফোনটা সাকসেসফুলভাবেই অন হবে।
দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ফোনও কমপ্লিটলি অন হয়েছে এবং কি টাচেও সুন্দরভাবে কাজ করতেছে। তো সবাইকে ধন্যবাদ। আর যাদের যাদের সমস্যা আছে সবাই আমাদের কাছে নিয়ে আসতে পারেন ফোন। আমাদের দোকানের নাম এমটি মোবাইল সার্ভিস, মাদারীপুর পুরান বাজার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।